ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। পরপর বিমান বাতিল, দেরিতে উড়ানের জেরে ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে। এই অব্যবস্থার জন্য দায়ী কে তা নিয়ে কাটাছেঁড়া চলার মাঝেই একটা ঘটনা সামনে এসেছে, যেখানে এক তরুণী হরিদ্বারে তার বাবার অস্থি বিসর্জনের জন্য প্লেনের টিকিট কেটেছিলেন, কিন্তু বিমান বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন তিনি। যাওয়া অনিশ্চিত বুঝে বিমানবন্দরে কেঁদে ভাসালেন তিনি। হরিদ্বারে বাবার অস্থি বিসর্জন করার জন্য নমিতা নামে এক তরুণী কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শুক্রবার দেশজুড়ে ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিলের ফলে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন তিনি। এরপর তাকে অস্থির কলসি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার সঙ্গে আমার বাবার অস্থি আছে, আমাকে বেঙ্গালুরু থেকে দিল্লি পৌঁছাতে হবে। হরিদ্বারে পৌঁছানোর জন্য দিল্লি থেকে দেরাদুনের একটি ফ্লাইটে উঠতে হবে। আগামীকাল অস্থি বিসর্জন করতে হবে। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এখন তারা বলছে যে আজকের জন্য তাদের কোনো ফ্লাইট নেই। অন্যান্য বিমানের টিকিটের দাম 60,000 টাকা, যা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। আমরা হরিদ্বারে পৌঁছতে পারছি না, আমাদের সমস্ত টাকা শেষ হয়ে গেছে। এক সপ্তাহ পরে আংশিক ফেরত পাওয়া যাবে বলে জানাচ্ছে। কত টাকা কেটে নেওয়া হবে তা আমাদের কোনো ধারণা নেই। আমি সরকারকে অনুরোধ করছি যে আমার হরিদ্বারে পৌঁছানোর জন্য কিছু ব্যবস্থা করা হোক, কারণ গঙ্গায় আমার বাবার অস্থি বিসর্জন খুবই জরুরি। নমিতা মানে সেই যাত্রী, তিনি কি বলছেন শুনুন। सर एक्चुअली मेरे डैड की अस्थियां है मेरे साथ, और मुझे यहाँ बेंगलोर से सबसे पहले दिल्ली जाना है। दिल्ली से फ्लाइट लेना है देहरादून से हम लोग हरिद्वार जाएंगे, विसर्जन करना है कल। बट इन्होंने सडनली फ्लाइट कैंसिल कर दिया। हमारे पास प्रायर नोटिफिकेशन कुछ भी नहीं भेजा इन लोगों ने। एंड अभी हमें ये फोर्स कर रहे हैं कि अगर आप, हमारे पास कोई फ्लाइट्स नहीं है आज के लिए, अगर आपको चाहिए तो आप दूसरी एयर इंडिया या कुछ और कीजिए। उनका फ्लाइट टिकट्स आज पर पर्सन 60,000 है, विच आई कैनॉट अफोर्ड। And we are 5 people here. We want to go, and there are no train tickets, no bus tickets, and we have already booked tickets for train from Haridwar to Jodhpur, Rajasthan. We have to go to Rajasthan for another all that rituals. But now we cannot reach Haridwar, and whatever we have paid, हमने जो भी पे किया वो सब हमारा वेस्ट गया है। रिफंड के लिए भी हमें फोर्स कर रहे हैं, बट रिफंड भी हमें कंप्लीट रिफंड नहीं मिलेगा। 7 days बाद में मिलेगा रिफंड, वो भी इट्स नॉट फुली रिफंड। आई एम नॉट श्योर हाउ मच, कितना डिडक्ट करते हैं हमें कोई आइडिया नहीं है उसका। आप गवर्नमेंट से कुछ रिक्वेस्ट करना चाहेंगे? मैं गवर्नमेंट से रिक्वेस्ट करना चाहती हूँ, प्लीज मुझे अभी तो कुछ अरेंज करके दीजिए, फ्लाइट अरेंज करके दीजिए, क्योंकि मैं जिस काम के लिए जा रही हूँ वो बहुत अर्जेंट काम है। मेरे डैड की अस्थियां है जिनको मुझे गंगा जी में विसर्जन करना है। अगर मुझे आज फ्लाइट अरेंज करके दे सकते हैं तो कल का मुहूर्त है, और कल का मेरा नाइट का ट्रेन टिकट है, जिससे मैं गंगा जल लेके अपने घर जा सकती हूँ, अपने नेटिव जा सकती हूँ। नमिता, मैं राजस्थान जोधपुर से हूँ, और मैं बेंगलोर में विद्यारण्यपुरा से हूँ। জানা গেছে কর্মীর অভাবে ভুগছে বিমান সংস্থা ইন্ডিগো, যার ফলে সংস্থার পক্ষ থেকে সারা দেশে প্রায় 400-র বেশি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র দিল্লি এয়ারপোর্টে শুক্রবার 235টি বিমান ক্যান্সেল করা হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সমস্যায় পড়েছেন। তবে এই সমস্যা নতুন কিছু নয়, এর আগেও ইন্ডিগো একাধিক ফ্লাইট ক্যান্সেল করেছে। তাদের পক্ষ থেকে 500-র বেশি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, যার ফলে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। চলতি সপ্তাহে বারবার বিমান বাতিল করেছে ইন্ডিগো, যার জন্য তারা যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে। পাশাপাশি তারা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ কে জানিয়েছে যে 8 তারিখের পর থেকে মোটামুটি ঠিকঠাক থাকবে পরিষেবা, আর 10ই ফেব্রুয়ারি পর পরিষেবা একদম স্বাভাবিক হয়ে যাবে। এই সংস্থা জানিয়েছে যে এফডিটিএল এর নিয়ম লাগু করার ক্ষেত্রে ঠিকঠাক পরিকল্পনা করা বা সিদ্ধান্ত সম্ভব হয়নি, যার ফলে এত সমস্যা হচ্ছে। তবে কাজ চলছে, দ্রুত সমস্যা মিটে যাবে। শুক্রবার দিল্লি এয়ারপোর্ট থেকে সব ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে 235টি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে। শুক্রবার রাত 11:59 পর্যন্ত বাতিল থাকবে বিমান। সংস্থার কর্মীরা পরিস্থিতি সামলানোর সব ধরনের কাজ করছেন, পাশাপাশি যাত্রীদের এই সমস্যার জন্য তারা ক্ষমাও চেয়েছেন।
এবার আপনাদের একটু জানাই যে কোথায় কি পরিস্থিতি রয়েছে। মুম্বাই এয়ারপোর্টে 105টি ফ্লাইট শুক্রবার ক্যান্সেল করা হয়েছে। বেঙ্গালুরু এয়ারপোর্টে 52টি অ্যারাইভাল এবং 50টি ডিপার্চার, মোট 102টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হায়দ্রাবাদ এয়ারপোর্টে 43টি অ্যারাইভাল এবং 49টি ডিপার্চার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। পুনে এয়ারপোর্টে 16টি অ্যারাইভাল এবং 16টি ডিপার্চার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। কলকাতা এয়ারপোর্টেও অবস্থা খারাপ, 320টি ফ্লাইট দেরিতে চলছে, পাশাপাশি 92টি রয়েছে ক্যান্সেল। যতদূর খবর, কর্মী সংকটে ভুগছে ইন্ডিগো, যার ফলে তাদের বিমানগুলি পার্কিংয়ে রয়ে গিয়েছে। আর একাধিক বিমান পার্কিংয়ে থাকায় নতুন করে বিমান চলাচলে হচ্ছে সমস্যা। আর এই নিয়েই তোপ দেখেছে বিরোধীরা। তাদের পক্ষ থেকে সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে। এখন দেখার পরিস্থিতি কবে স্বাভাবিক হয়। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন, তার হাতে তার বাবার অস্থি রয়েছে। তিনি হরিদ্বার যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন, কিন্তু টিকিট ক্যান্সেল, মানে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যে কারণের জন্য তিনি আর পৌঁছতে পারেননি। তিনি কি বলছেন শুনবো। सर एक्चुअली मेरे डैड की अस्थियां है मेरे साथ और मुझे यहाँ बेंगलोर से सबसे पहले दिल्ली जाना है। दिल्ली से फ्लाइट लेना है देहरादून का। देहरादून से हम लोग हरिद्वार जाएंगे, विसर्जन करना है कल, बट इन्होंने सडनली फ्लाइट कैंसिल कर दिया। हमारे पास प्रायर नोटिफिकेशन कुछ भी नहीं भेजा इन लोगों ने। एंड अभी हमें ये फोर्स कर रहे हैं कि अगर आप, हमारे पास कोई फ्लाइट्स नहीं है आज के लिए, अगर आपको चाहिए तो आप दूसरी फ्लाइट्स, दूसरी एयर इंडिया या कुछ और कीजिए। उनका फ्लाइट टिकट्स आज पर पर्सन 60,000 है, विच आई कैनॉट अफोर्ड। And we are 5 people here. We want to go, and there are no train tickets, no bus tickets, and we have already booked tickets for train from Haridwar to Jodhpur, Rajasthan. We have to go to Rajasthan for another all that rituals, but now we cannot reach Haridwar, and whatever we have paid, हमने जो भी पे किया वो सब हमारा वेस्ट गया है। रिफंड के लिए भी हमें फोर्स कर रहे हैं, बट रिफंड भी हमें कंप्लीट रिफंड नहीं मिलेगा। 7 days बाद में मिलेगा रिफंड, वो भी इट्स नॉट फुली रिफंड। आई एम नॉट श्योर हाउ मच, कितना डिडक्ट करते हैं, हमें कोई आइडिया नहीं है उसका। आप गवर्नमेंट से कुछ रिक्वेस्ट करना चाहेंगे? मैं गवर्नमेंट से रिक्वेस्ट करना चाहती हूँ, प्लीज मुझे अभी तो कुछ अरेंज करके दीजिए, फ्लाइट अरेंज करके दीजिए, क्योंकि मैं जिस काम के लिए जा रही हूँ वो बहुत अर्जेंट काम है। मेरे डैड की अस्थियां है जिनको मुझे गंगा जी में विसर्जन करना है। अगर मुझे आज फ्लाइट अरेंज करके दे सकते हैं तो कल का मुहूर्त है, और कल का मेरा नाइट का ट्रेन टिकट है, जिससे मैं गंगा जल लेके अपने घर जा सकती हूँ, अपने नेटिव जा सकती हूँ। नमिता, मैं राजस्थान जोधपुर से हूँ और मैं बेंगलोर में विद्यारण्यपुरा से हूँ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।